আগেরই জন্মে তুমি তেতা যুগে ছিলাম যখন আমি রাম অবতারে, তুমি ছিলে কৈকেয়ীর জ্যেষ্ঠ পুত্র ভরত সন্তান রূপে, আর আমি ছিলাম কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র রাম অবতার রূপে। আমি যখন রাম অবতারে ছিলাম, তুমি যখন কৈকেয়ীর পুত্র কে ভরত ছিলে। রাম অবতারে কৈকেয়ী যখন রাজত্ব ভারের চাহিদা নিয়ে যখন মন্থরা দাসী এক মন্থরা যখন তোমার মাকে কানে মন্ত্র দিয়েছিল, কি মন্ত্র? কূটনীতির মন্ত্র। দেখবেন এখনো বাবা মায়েদের প্রতিটি ঘরে ঘরে একজন কুজি মন্থরা থাকে, যে সংসারটাকে অসাড় করে তোলে। এই কূটনীতিবিদ এই যুগের নয়, সেই আগত তেতা যুগ থেকে হয়ে এসেছে। প্রতিটি ঘরের মধ্যে, প্রতিটি সংসারের মধ্যে সংসার ভাঙার জন্য কেউ না কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই গুরু গৌর কেন বলছি, এই সর্বময় সংসারে সুখ তো থাকে সব সময়, তাহলে যদি সুখ যদি থাকে তাহলে দুঃখটাকে কে নেবে? বাবা, যেমন অন্ধকার হয় বলে পৃথিবীর সূর্যকে আমরা সকাল বেলা উঠে দেখতে পাই, তেমনি সুখ থাকে যেমন প্রতিটি মানব জাতির জীবনে। দুঃখ না হলে বাবা কিন্তু সুখ থাকে না। নিতাই গুরু গৌর প্রেমানন্দে। তাই তো দয়ামতী দয়াময়ী মা, যে মা কৈকেয়ী মা ছোটবেলা থেকে রামকে এত স্নেহ আদরে ভালোবাসছিল, বড় করেছিল সেই ছোট্ট শিশুকে। যখন রাম শৈশবে থেকে কৈশোরে পড়ল, সেই রামকে যখন তার রাজ্য অভিষেক হবে, যখন অযোধ্যার অধিপতি রাজা দশরথ সবাইকে জানিয়ে দিল রাজ্য অভিষেক হবে দশরথের পরবর্তী বংশধর, এই রাজ্যের জ্যেষ্ঠ পুত্র রাম। সেই রামকে যখন জ্যেষ্ঠের পুত্রের রাজ্যের ভার দেবে, সেই সময় কুজি মন্থনা কৈকেয়ীর কানে গিয়ে মন্ত্র জোগাচ্ছে, ওরে ওরে কৈকেয়ী, তোর রাজ্যের তোর ছেলে জ্যেষ্ঠ পুত্র থাকতে থাকতে ওই কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র রাম নাকি এ রাজ্যের রাজা হচ্ছে, অধিপতি হচ্ছে। কৈকেয়ী বলছে, তো এ তো বড় আনন্দের কথা। আজকে রাম আমাদের পরিবারের রাজা হচ্ছে, এ খুবই আনন্দের। এই কৈকেয়ী বলি, তোর মাথা গেছে রে, তোর মাথা গেছে। বলছে, কেন জানিস? তুই জানিস না তোর সতীনের ছেলেও? বলি, ও যদি রাজা হয় তাহলে তোর ছেলে কি হবে? তাই গুরু গৌর প্রেমানন্দে হলে বলছি, এটা তো ঠিক বলেছ। হ্যাঁ, তুই তো এতদিন ধরে ওকে মানুষ করেছিস, কই রাম কি পারবে না তোর ছেলেকে দিয়ে ও নিজে সরে যেতে রাজ্যের ওই রাজপ্রাসাদ থেকে? না 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 মন্থরা, তুমি এ কথা বলো না মন্থরা। ও যে আমার ছেলে, আমিও যে ওকে ছোট থেকে বড় করেছি। তবে কি জানিস, তবে এই ভালোবাসা মাতৃবন্ধনে যদি তুই ধরে রাখিস, তাহলে কিন্তু তোর ছেলে কোনোদিন রাজা হতে পারবে না। তাই বলি, শোন, তুই তো দশরথ পুত্র, দশরথের রাজা যখন ধনুর প্রাণে তার বুকে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, তুই 8 প্রহর ধরে, কত প্রহর? 8 প্রহর। একদিন সমান কত প্রহর গো মা? একদিন সমান কত প্রহর? 4 প্রহর। 24 ঘন্টায় একদিন হয়, তাই তো? এক রাত একদিন, 24 ঘন্টা হয় এক পূর্ণ দিন। আর একটি দিন আর একটি রাত, তাহলে দুটো রাত দিন মিলিত হয়ে একদিন হয়।
আর সেই একদিন হলো 8 প্রহর, 4 দিন হয় আর 4 রাত হয়। 8 প্রহর ধরে ওই কৈকেয়ী মা দশরথের সেবা সুস্থতা করেছিল। তখন দশরথ রাজা কৈকেয়ী মাকে বরদান করেছিল, তুমি আমার সংসার জীবনে যদি কোনোদিন কিছু চাও আমি তোমাকে নিজ হস্তে দান করবো। নিতাই গুরু গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। তাই সেই মন্থনা কুজি মন্থনা আজকে কৈকেয়ীর কানে গিয়ে মন্ত্রণা দিচ্ছে কি, এবারে তোর সময় হলো, সময় হলো, সময় হলো, সময় হলো। বলি এবার বুঝি তোর সময় হলো, ও তোর সময় হলো, সময় হলো। এবার বুঝি সময় হলো, সময় হলো, সময় হলো। ও কৈকেয়ী, বলি এবার তোর সময় হয়েছে। বলছে তাই? হ্যাঁ, আজকে তুই সময় করে আজকেই তুই বরদান চেয়ে নে রে। বলছি আরে বুঝি বরদানের সময় হবে না রে। বলি সময় হলো, সময় হলো। আজ বুঝি তোর বরদানের সময় হবে না রে। ওরে সময় হলো, সময় হলো। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আজকে কুজি মন্থরাকে আজকে মন্ত্র দিয়ে মন্থরা আর কৈকেয়ী মিলে রাজা দশরথের কাছে গেছে। বলছে ওগো দশরথের রাজা, ওগো স্বামী, তুমি নাকি জগতের কল্যাণের জন্য তুমি নাকি রাজ্যা অভিষেক করেছো, আর সেই রাজ্যা অভিষেকে তোমার জ্যেষ্ঠ পুত্র আমার বড় সতীনের ছেলে কৌশল্যার ছেলে রামকে নাকি তুমি রাজা বানাচ্ছ। বলি আমার ছেলে কি দোষ করেছে? আমিও তো এই রাজ্যের অধিকারী, আমার ছেলেও তো অধিকারী, তাই আমার ছেলেকেও আজকে ওই রাজ্যা অভিষেকে বসাতে হবে। এ কি বলছো কৈকেয়ী? হ্যাঁ, আমি ঠিক বলছি। কেন তোমার মনে নেই? তুমি যে বলেছিলে আমাকে, ওই ওই আমাকে কথা দিয়েছিলে আমার নাকি তোমার যখন সেবা শুশ্রূষা করেছিলাম তুমি আমাকে বরদান দেবে বলে কথা দিয়েছিলে। আজকে তা বরদানের সময় হয়েছে, আর এই বরদান আজকে তোমাকে দিতে হবে। আর সেই বলে দশরথ রাজাকে বলছে আমাকে আজকে মধ্যে কথা দিতে হবে, তোমার ছেলে রাম রাজা না হয়ে কৈকেয়ীর পুত্র ভরত যেন রাজা হয়। এই বলে রামকে ডেকে জিজ্ঞেস করছে, রাম তোর কৈকেয়ী মা বলছে তার জ্যেষ্ঠ পুত্র ভরতকে নাকি রাজ্য অভিষেকে দিতে। বল না, বল তুই কি পারবি? তুই রাজা না হয়ে তুই আমার এই মহল থেকে দূরে কোথাও চলে যেতে। আর একটা শর্ত দিয়েছে তোর মা, তোকে যে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছিল সেই মা আর একটা শর্ত দিয়েছে। কি বলো বাবা, বলো পিতা, কি শর্ত জানিস? তোকে যে এই মহলে ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। 14 বছরের বনবাস, হ্যাঁ তুই পারবি? তুই পারবি বাবা? তুই কি পারবি আমাদেরকে ছেড়ে থাকতে রে বাবা? পিতৃ আদেশ অমান্য করলে
তা আমার কোনোদিন সুফল হবে না। তাই তোমার আদেশ মতো মেনে তোমার ঋণের বোঝা নিয়ে আমি 14 বছর বনবাসে যেতে চাই। এই বলে রাম আজকে আর লক্ষ্মণ সঙ্গে সীতা মা তিনজন মিলে বনবাসে গেল। আর ওদিকে ভরত ছুটে ছুটে আসছে মহল থেকে। ওগো দাদা গো, ওগো দাদা বলে তুমি একটু দাদা, তুমি একটু দাদা। ও দাদা দাদা গো, তুমি একটু একটু দাঁড়াও। একটু বলি তোমায় বিহনে আমি চলিতে নাডি, ও দাদা একটু দাঁড়াও, ও দাদা একটু দাঁড়াও। আমি তোমার বিহনে চলিতে না পারি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলি এ রাজ্যের আমি রাজা হতে নাই নারী। দাদা একটু দাঁড়া, ও দাদা একটু দাঁড়া। এ রাজ্যের রাজা হতে নারি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলি তোমার আমি চরণে তোলে থাকিতে রাজি। একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়া। তোমার রাজ্যে রাজি হয়ে থাকি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলি তোমায় বিহনে চলিতে নারী রে। একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়া। তোমার বিহনে আমি চলিতে নারি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আজ প্রেমানন্দে হরি বলি, একটু দাঁড়াও, আরে একটু দাঁড়া। প্রেমানন্দে বলুন হরি হরি, দাদা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। জয় রাধে জি রাধে বলি, দাঁড়াও, একটু দাঁড়াও, জয় রাধা। রাধে বলি। একটু দাঁড়াও, একটু আরে দাঁড়াও, প্রেমানন্দে হরি বলি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি তোমায় ছেড়ে রইতে নারি। আজকে দাদার চরণে গিয়ে পড়লো। ও
ওগো দাদা গো, ওগো দাদা, দাদা বলি শোনো শোনো, তুমি অমন করে আমাদেরকে ছেড়ে যেও না দাদা। তুমি চলো চলো আমাদের রাজ্য মহলে চলো না। বড় জানিস বড়, আমি যে আমার পিতৃ ঋণ শোধ করার জন্য আমি যাচ্ছি 14 বছর বনবাস। ভাই বড়, তুই ফিরে যা দাদা, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ দাদা। হ্যাঁ হ্যাঁ রে ভাই, তোকে ফিরিয়ে দিচ্ছিস কেন জানিস? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব, পিতা হি পরমং তব, পিতা হি পিতৃমা পন্নে পিতৃমা পন্নে, পিতু হি সর্ব দেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। বলে ভাই, আজকে আমি তোকে ভাতৃবন্ধনে তোকে বাড়ি যেতে বলেছি, তুই ফিরে যা, ওই রাজ্য মহলে ফিরে যা। জানিস ভাই, তোকে আর আমাদের কাছে আসতে হবে না। আমরা 14 বছর বনবাসে কাটি, তারপর আমি তোদের ওই মহলে ফিরে যাব। তখন ভরত বলছে ঠিক আছে, এই জন্মতে আমি তোমার ভাতৃবন্ধনে তুমি আমার বড় দাদা, তাই দাদার কথা আমিও অমান্য করতে পারবো না। তাই ভাতৃত্বের বন্ধনে আমি চলে যাচ্ছি। দাদা তুমি যেন পর জন্মে আমাকে তোমার বন্ধু বলে জন্ম দাও গো, তোমার বন্ধু বলে জন্ম দাও। এই বলে ভরত আমার মনের দুঃখে দাদার চরণ ধরে বলছে, ওগো দাদা আমি যেন জন্ম জন্ম ধরে তোমার সঙ্গে থাকতে পারি। বলি এ জন্মে মা আমি নাই মা পেলাম, বলি পর জন্মে যেন বন্ধু হয়ে বাঁচতে পারি। আমি এ জন্মে তোমায় নাহি পেলাম, পরম জন্মে তোমায় নিয়ে বাঁচতে পারি। ওগো দাদা গো, বলি এ জন্মে আমি তোমায় না পেলাম, বলি পর জন্মে যেন তোমার বন্ধু হয়ে বাঁচতে পারি। আমি এ জন্মে নাহি পেলাম, পর জন্মে তোমায় পেয়ে আমি বাঁচতে পারি। এই বলে ভরত আমার দাদার চরমের চরণ পাদুকা নিয়ে মাথায় করে নিয়ে আজকে চলে এলো ঘরে রাজপ্রাসাদে। ওদিকে রাম হলো রাজ্যে, বনবাসে চলে গেল। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে সেই দাদা বনবাসে চলে গেল, আর এদিকে আমার ভরত আজকে রাজ্য মহলে ফিরে এলো। আর সেই থেকেই এই দাপর যুগে বন্ধু বেশে জন্ম নিল। এইভাবে হতে হতে বৃন্দাবনে দুজনে কোলাকুলি করে যে যার বাড়ি চলে গেল।
আর ওদিকে কংস রাজা পাঠালো খবর দিতে যে নাকি মথুরাতে একটি বড় যজ্ঞের আয়োজন করেছে, তাতে নন্দরাজার সব সখা, নন্দরাজার ছেলের সব সখাবৃন্দরা যেন তার রাজপ্রাসাদে আছে। আর এরাও খবর পেয়ে তারা সেই রাজপ্রাসাদের আহনে, কংস রাজার আহনে নন্দরাজা সব সিদাম সুদাম দাম্ব সুদাম সব সখারা মিলে বলেছে, ওরে কানাইয়া, আমরা ওই রাজপ্রাসাদে যাব না। কানাইয়া বলছে না, বলছে শোন, রাজ্যের আমন্ত্রণ কখনো ফেরত নেই, আমরা যাব বৃন্দাবন থেকে ওই মথুরাপুরীতে। তাই ওই দ্বারকার পুরীতে আমরা যাব। আর যখন সেই দ্বারকার পুরীতে যাচ্ছে, আর গিয়ে সঙ্গে নন্দ রাজা, কংস রাজা আজকে কুটিনীতি চাল করে ভেবেছিল ওই দ্বারকায় নিয়ে গিয়ে যেমন ভাবে 7টি সন্তানকে, দৈবকে নিজের হাতে খুন করেছে, বধ করেছে, ঠিক তেমনি শুনেছে নাকি ওই নন্দ রাজার ছেলে ও নাকি তাকে বধ করবে, নিধন করবে। আর সেই ভয়ে কংস রাজা ডেকেও নিধন করার উপলক্ষে তাদেরকে সবাইকে আমন্ত্রণ করল। আর আমন্ত্রণ করেছে যেই ওরা সবাই সেই দ্বারকাপুরীতে গেল। আর দ্বারকাপুরীতে গিয়ে কংস রাজার সব সৈনিক বৃন্দরা কৃষ্ণকে মারার জন্য সবাই ইতস্তত হয়ে পড়েছে, কিন্তু সব সখাবৃন্দরা মিলে আজকে কংস রাজার সৈন্যদের নিজ হাতে তারা হত্যা করল। আর যেই না হত্যা করেছে, কংস রাজা অমনি ভয়ে থরথর হয়ে কাঁপছে। আর আমরা ফটোফটে দেখতে পাই কংস রাজাকে নাকি টেনে হিজড়ে ঘুষি ঘাসা দিয়ে মারছে। কি গো মা, দেখতে পাই না? কি গো দিদি ভাই, কৃষ্ণ নাকি কংস রাজাকে টেনে টুনে মারছে। কিন্তু আমাদের গীতাতে ভাগবত স্কন্ধে লেখা আছে যে না, কংস রাজা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই এমনিতেই ভয়ে আদমরা হয়ে গিয়েছিল। তারপরে ভগবান চরণ সাধ্বিনীতে যখন ছুটে যাচ্ছে, তখন কৃষ্ণচন্দ্র নিজের বাহুবলে ধেনুর বাণ নিক্ষেপ করেছিল। আর সেই ধেনুর বাণ নিক্ষেপে কংস রাজার মুন্ডিত ছেদ হয়েছিল। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কংস রাজা বুঝতে পেরেছিল যে কৃষ্ণ আমার ভাগনা, কিন্তু ভাগনা হলে তাই ওকে দেখেই, ওর মুখ দর্শনে পেতেই ও নিজেই ভয়ে মরে গিয়েছিল। আর এই দেহটা ছুটে গিয়েছিল ওই ভাগনাকে আপন মনে জড়িয়ে ধরার জন্য, কিন্তু অবশেষে পারল না, ভগবানকে সেও ধরতে পারল না। কেন? এতটাই দুরাচার পাপিষ্ঠী ছিল যে ভগবানকে কাছে পেয়েও ভগবানকে আপন মনে ধরতে পারল না। আমরা যে যার নিজেদের দেহ বলকে আমরা অহংকার করি, কেন? আমরা রূপবতী। কোন ছেলেরা ভাবে যে আমাদের মতো রূপ পুরুষ আর পৃথিবীতে নেই। কোন মহিলারা বা মেয়েরা ভাবে আমাদের মতো রূপবতী মেয়ে কেউ আর নেই। কিন্তু বাবা, এই দেহটাকে যে জামা কাপড় দিয়ে সুন্দর করে রূপবত যৌবন দিয়ে আমরা ধরে রেখেছি, এ কিচ্ছু নয়। যখন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, তখন কিন্তু এই দেহের কোনো মূল্য থাকে না। তাই যাকে ভগবান জ্ঞানে আপন মনে জড়িয়ে ধরবেন, সে পুরুষ হতে পারে কিংবা কোনো নারী হতে পারে, সেটা কিন্তু কোনো পাপ স্নিগ্ধতে পড়ে না, সেটা ভগবানের আত্মনিবেশনে পড়ল।
তাই কংস রাজাও অমন করে ছুটে গিয়েছিল নিজের যখন ভুল বুঝতে পেরে নিজের ভাগনাকে দেখে যখন মনের দুশ্চিন্তা পাপ দুরাচার শেষ হয়ে গেল তখন ছুটে গিয়েছিল তার ভাগনাকে কৃষ্ণ ভগবানকে আপন মনে ধরতে পারলো না পারলো না। পুতনা রাক্ষসী আরো এক উদাহরণ, নিজের মাসি বেশে গিয়েও তো রাক্ষসী ভগবানকে ছুতে চেয়েছিল কিন্তু পারলো না। নিজের স্তন পান করিয়ে ভগবানকে মারতে চেয়েছিল তাও পারলো না। কেন? যে মনে গিয়েছিল ভগবানকে মারার জন্য তার সেখানে গিয়ে তার মনটা বিচলিত হয়ে গেল যে আমি কাকে মারতে এসেছি যাকে দেখলেই আমার মন হৃদয় পরিস্ফুটিত হয়ে পরিষ্কার হয়ে যায়। আমি যে মেয়ে, আমি যে ছেলে, আমার যে অহংকার, আমার সব চূর্ণ হয়ে যায় গো। তাই তো কংস আজি দমনে হলো, আরে কংস আজি দমনে হলো, কংস আজি কৃষ্ণ হাতে আজকে দুড়া তারে বলি দমন দমন বিনাশ হলো রে, পাপি বিনাশ হলো রে, আরে পাপি বিনা কি হলো রে, আরে দুরাচারী কৃষ্ণের পাপি বিনাশ হলো রে, পাপি বিনা কি হলো রে, ওই না দুরাচারে দমন হলো রে, দুরাচারে দমন হলো রে, পাপি তাপি দূরে গেল, দুরাচারের দমন হলো রে, পাপে তাপে দূরে গেল, দুরাচারের দমন হলো রে, প্রেমানন্দে মহো তোলে হরি হরি বল রে, প্রেমানন্দে বহু তুলে হরি হরি বল রে, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রে, তাই গৌর হরি বলে প্রেমানন্দে বল রে। আজকে পাপ দুরাচার হলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সখাবিন্দুদেরকে বলছে যা আর এই রাজ্য মহলে থাকিস না, তোরা ফিরে যা বৃন্দাবনে। আজকে নন্দ রাজার সঙ্গে আজকে সখাবিন্দুদেরকে বৃন্দাবনে পাঠালো। এদিকে বলছে কানহাইয়া বলছে শোনো শোনো, ওগো ওগো মোর পিতা,
ওগো মোর বাবা শোনো, আমার যে এই মথুরাপুরীতে এখনো দমনের কাজ শেষ হয়নি। দমনের কাজ শেষ হওয়ার পর আমি তবেই তোমার বৃন্দাবনে ফিরে যাব। এই বলে মায়া আসক্তিতে নন্দ রাজাকে পাঠিয়ে দিল সেই বৃন্দাবন। বলি সখা বৃন্দ নয়ে রাজা বৃন্দাবনে গেল, সখা বৃন্দ নয়ে রাজা বৃন্দাবনে গেল, সখা বৃন্দ নয়ে রাজা বৃন্দাবনে গেল। আর বৃন্দাবনবাসী যত উলুধ্বনি করিল, বনবাসী যত উলুধ্বন করিল, সখা বৃন্দ নিয়ে রাজা বৃন্দাবনে গেল, লয়ে রাজা বৃন্দাবনে গেল, সখা বৃন্দ লয়ে রাজা বৃন্দাবনে গেল। আর যেই না বৃন্দাবনে গেছে কৃষ্ণচন্দ্রের কাছে আবার খবর এলো কি, আবার খবর এলো, বলি খবর এলো রে, খবর এলো রে, আর খবর এলো রে, খবর এলো রে, ওই কংসরাজের শ্বশুরের খবর এলো রে, জনাতে বসুরে খবর এলো রে। কার খবর এলো? কংসের শ্বশুর। ওদিকে কংসের শ্বশুর বড় ধনুর্মান, সে নাকি প্রতিটা অঙ্গরাজ্যের রাজাদেরকে ভয় দেখিয়ে কর আদায় করত। কিন্তু এদিকে কংস রাজাকে তার মেয়েকে বিয়ে দিয়েছিল বলে কংস রাজার কাছ থেকে কর নিত না। সেই কংস রাজার শ্বশুর এবারে তার জামাইয়ের মৃত্যুর খবর শুনে এদিকে শ্বশুর ছুটে আসছে, বলি খবর এলো রে, খবর এলো রে, বলি কংস রাজার শ্বশুরের খবর এলো রে, কংস রাজার শ্বশুরের খবর এলো রে। আর যেই খবর এসেছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলি হাসি মুখে বদনেতে দাঁড়িয়ে থাকলো রে, হাসি মুখে বদনেতে দাঁড়িয়ে রইল রে, বলি হাসি মুখে কানাই আমার দাঁড়িয়ে রইল রে, হাসি মুখে কানাই আমার দাঁড়িয়ে রইল রে। এবারে কানাইয়া আমার একই বদনে হাসি মুখ বদনে খানা নিয়ে মথুরাপুরীর দ্বারকার একেবারে প্রথমে দ্বারে দাঁড়িয়ে আছে। আর ওদিকে ধনুর্মান বীর ওই কংস রাজার শ্বশুর ছুটে আসছে ধনুর্বাণ নিয়ে। আর যেই না ধনুর্বাণ নিয়ে তীর নিক্ষেপ করলো তখনই প্রাণ কানাইয়া আমার বলে হাতের মুষ্টিতে ধনুর্বাণ দাঁড়াইয়ে দিল, হাতের মুষ্টি ধনুর্বাণ দাঁড়ায়ে যে রহিল, বলে হাতের মুষ্টিতে ধনুর্বাণ রুখাইয়া দিল, বানাইলে মুষ্টি ধনুর্বাণ উঠায়ে যে দিল, সেই বলে ধনুর্বাণকারী সেই বলে বীর আমার চরণে পূজিল, সেই মুষ্টি ধনুর্বাণ আমার চরণে পড়িল, চরণে পড়িল। এইদিকে চরণে এসে পড়ল। তখন শ্রীকৃষ্ণ বলেছিল না তারা বাবাকে নন্দ রাজাকে যে বলে দেখো মথুরাপুরীতে এখনো বিপদের সীমা শেষ হয়নি, তাই যতক্ষণ না এই পাপ তাপ গুলোকে একেবারে বিনাশ করছি ততক্ষণ আমি বৃন্দাবনে ছাড়ো যাব। শ্বশুরের নাম বাহ ভালো প্রশ্ন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কংস শ্বশুরের নাম হলো অগা অগা নিধন
অগানিধনী সুর, অগানিধনী সুর মানে অগাসুর নয়, কংস শ্বশুরের নাম অগানিধনী সুর। বলি কংসয়াজি নিধনের শ্বশুর পুরিল, কংসয়াজি নিধনের শ্বশুর পুরিল, কংসয়াজি নিধনে শ্বশুর পুজিল। আর তার শ্বশুর এসে ভগবানের চরণ আশ্রিত হলো। সেই অগনিধানী সুর এসে ভগবানের চরণ তরে পড়ল। আর ভগবান দাঁড়িয়ে এরকম মস্তকে হাতে ধরে বলছে, এই যে আপনি তো আমার কে হলেন? মামার শ্বশুর। মানে কে গো? দাদু। বলছে তুমি তো আমার দাদু ভাই, মানে কি পিতামহ। তাহলে তুমি পিতামহ হয়ে আমাকে নিধন করিবার জন্য এসেছিলে, তাহলে তুমি কেন পড়ে গেলে আমার চরণে? আমি তো তোমার নাতি হব, আমি তো তোমার নাতি হব, আমি তোমার নাতি হব, আমি তো তোমার নাতি হব। অমন করে চরণে ধরো না, আমি তোমার নাতি হব, অমন করে চরণ ধরো না, আমি তোমার নাতি হব। বলছে তুমি অমন করে আমার চরণ ধরো না, আমি তোমার নাতি হব। বলছে হ্যাঁ তুমি তো আমার নাতি হবে, তবে তুমি আমার জামাইরে যেই নিধন করেছো, তাই আমি আমার ক্রোধ আর সামলাতে পারি, আমি ছুটে এসেছি তোমাকে নিধন করার জন্য। কারণ এই রাজ্যাভারে, এই মধুপুর মথুরা বাজারে, এই মথুরাতে, এই বৃন্দাবনে আমার থেকে কোনো দুর্দর্শী ধনুর্মান নেই যে আমাকে কেউ হত্যা করতে পারে। বলছে কানাই আমার বলছে, শোনো দাদু, তোমার জামাই যে পাপগুলো করেছে, আমার মায়ের গর্ভজাত সব সন্তানকে নিজে হাতে বিনষ্ট করেছে। তুমি বলো, এমন এই মথুরা তথা বৃন্দাবনে আমার কংস মামার এতটাই জলাঞ্জলি ছিল যে জলাঞ্জলিতে প্রতিটি মানব জাত পরপর শেষ হয়ে যাচ্ছে। দাদু তুমি এসো, এই কয়েদগুলো দেখো কত চিৎকার হাহাকার করছে সবাই এই কংস মামার অত্যাচারে। আমি এসে সবাইকে মুক্ত করেছি, আর তোমার জামাইকে আমি আমার হাতে নিধন করেছি। তাই শোনো, তুমি এসেছো আমাকে নিধন করার জন্য, তবে আমাকে যে নিধন করে আমি যে তাকে নিধন না করে থাকতে পারি না। কেন? আমার মূল লক্ষ্য হলো ধর্মের পথে থেকে ধর্মকে স্থাপন করা আর অধর্মকে সমাপন করা। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই ধর্মের পথে থেকে আজকে ধর্মকে স্থাপনের জন্য তোমাকে যে আমি আমার নিজের হাতে নিধন করতে চাই। হ্যাঁ, তবে তবে কৃষ্ণ কানাইয়া, তুমি নাকি শুনেছি ব্রজেন্দ্র নন্দন, তুমি নাকি নন্দের নন্দন, তুমি নাকি ভক্তের ভগবান। তাই তোমাকে যখন প্রধানিত হয়ে আমি যখন তোমাকে মারতে এসেছিলাম, যেই না তোমার মুখবদন আমি দেখতে পেলাম, আমি আর পারলাম না। সত্যি যে তুমি ত্রিলোচনকারী, তুমি ভগবান, তোমার মুখবদনেই তার কষ্ট পায় গো। তাই বলি কানাইয়া, তুমি আর দাঁড়িয়ে থেকো না, তুমি আমায় নিধন করে করে বলে মারিয়া ফেলো। নিধন 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 করে মারিয়া যে ফেলো। বলে নিধন 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 করে আমায় মারিয়া ফেলো। নিধন 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 করি আমায় মারিয়া যে ফেলো।
পাপে মুক্ত হলো। আমি আমি আজকে হাসি মুখে তোমার বদনখানা দেখে আমি যে মরতে পেরেছি পারবো, এটাই আমার জীবনের সব আশা পূরণ হবে। এই বলে আজকে কংসের শ্বশুরের নিধন কেমন ভাবে হলেন জানেন? নিতাই গৌর প্রেমানন্দে বলি বলি দুটি দিকে দুটি পা। ভগবান এমন নিষ্ঠুর দেখুন, আমরা বলি নাকি ভগবান সত্যবাদী, উনি ভক্তের কষ্ট বোঝেন। ভক্ত তো এত জোরে কাঁদলো, নিজের মনের শান্তিও পেল, কিন্তু ভগবান এত নিষ্ঠুর দেখুন কি করলেন। ওই যে তার নিষ্ঠুরতা কারণে কি করলেন আজকে বলে দুটি দিকে দুটি পা। পাদুকা গো পাদুকা, দুটি পা বলি টেনে যে ফেলিল। দুটি দিকে দুটি পা, টেনে যে নিল। আর সর্বঙ্গ দুটি ভাগে বিভক্ত যে হলো। সর্বভাগে দুই ভাগে বিভক্ত হইল। তাহলে দেখলেন তো আমরা মানব জাত বলে কত না গৌরব করি। আহারে এই দেহে কত না আমরা শ্যাম্পু, কত না নিজেরা নিজেদের সৌন্দর্যের জন্য কত কিছু ব্যবহার করি, তাই না? কিন্তু দেখুন এক নিমেষেই দুটি চরণে ধরে একেবারে দুটি ভাগে বিভক্ত হলো। আর সেখানে ওই কংসের শ্বশুরের নিধন হলো। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবারে আমার প্রাণ কানহাইয়া আজকে বৃন্দাবনে যে চলিল, আর বৃন্দাবনে গিয়ে প্রাণ কানহাইয়া আর সখা বৃন্দরা আজকে ঠিক করল আজকে আজ থেকে তারা বিদ্যার আলোয় যাবে। ওদিকে নন্দরাজা সবাইকে বুঝিয়ে বাজিয়ে সব সখাবিন্দুদেরকে, তখনকার দিনে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বৃন্দাবনে ভারতবর্ষের মধ্যে একটি ছিল। সেটা কোনটা? হরে কৃষ্ণ, কি বলছেন মা? হ্যাঁ, ওটাই হচ্ছে তখনকার দিনে সেই বৃদ্ধা আশ্রমে, যেই আশ্রমে, যেই মুনির আশ্রমে আমার প্রাণ গোবিন্দ সখাবিন্দরা একসঙ্গে বিদ্যার আলোয় গিয়েছিল। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে তারা সেই আশ্রমে যাবে, বিদ্যার আলোয় যাবে, সব নন্দরাজা সমেত আজকে সবাই মিলে সেই আশ্রমে যাবে বলে সবাই তড়িঘড়ি হচ্ছে। ওইদিকে সুদামাও তার মা বাবার কাছে কান্নাকাটি করছে। কি বলে, ও মা, অনেকদিন হলো আমার কানহাইয়ারে আমি দেখতে পাই। বলি আমার কানহাইয়ের কাছে বলি যেতে দাও না, আমার কানাইয়ের কাছে যেতে দাও না। বলি কানহাইয়ের কাছে আমায় যেতে দাও না। আমার কানাইয়ের কাছে আমায় যেতে দাও না। বলি কানাই কানাই বলে আমি থাকতে পারি না, আমায় কানাইয়ের কাছে আমায় যেতে দাও না। কানাইকে ছেড়ে আমি থাকিতে পারি না, কানাইয়ের কাছে আমায় যেতে
সখা বিন্দুরা নন্দ রাজা ঠিক করেছে কোথায় কার আশ্রমে যাবে বিদ্যার আশ্রয়ে শান্তিপূর্ণ মনির আশ্রম শান্তিপূর্ণ মনির আশ্রম হলো তখনকার দিনে দাপর যুগের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় সেই শান্তিপূর্ণ মনি আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বিদ্যার আলোয় আলোকিত করেছিল তাই গুরু গৌর প্রেমানন্দ হরি বল হরি বল আর সেই শান্তিপূর্ণ মনির আশ্রমে যাবে এদিকে সবাই মিলে নন্দ রাজা আজকে সবাইকে পাঠাচ্ছে ওই শান্তিপূর্ণ মনির আশ্রমে তখন পিতা আর যশোমতী মাইয়া কেঁদে কেঁদে বলছে ওরে কানাইয়া তুই চলে যাচ্ছিস কানাইয়া আবার কবে দেখা হবে তোর সঙ্গে কানাইয়া কানাইয়া আর যশোমতী মায়ের মধ্যে আঁকলে ধরে দুজন মা ছেলে মেলে কতই না কান্না করছে আর যশোমতী মা কেঁদে কেঁদে বলছে আরে কালা বলে কালি ওই না গেল মধুপুরে আমার সেকালের করিলাম কি সেকালের করিলাম কি কালা বলে কালি গেল মধুপুরে সেকালের কই দিন বাকি সেকালের কই দিন বাকি আমার কালা বলে কালি হই না গেল মধুপুরে সেকালের কই দিন বাবা কি গো সেকালের কই দিন বাবা কি কালা বলে কালি গেল মধুপুরে সেকালের কই দিন বাকি সেকালের কই দিন বাকি আমার সুখের সায়ন এতদিন বৃন্দাবনে যখন কানাইয়া ছিল মা বাবার কত আনন্দ ছিল না আহা মা বাবার কি আনন্দ আমার সুখের সায়ন আমার দিন বিথা গেল আমি করিলাম বাকি সুখের সায়রে পড়িতেছে ভাটা এখনো কি হবে মোর গতি আমার সুখের সায়নে আরে পড়িতেছে বাটা এখন হবে কি বা মোর গতি সুখের সায়রে পড়িতেছে ভাটা এখনো কি হবে মোর গতি বলি গেল গেল আমার সব চলে গেল রে গেল গেল আমার সব চলে গেল রে আমার কানাই বুঝি আরে ঘরে থাকবে নাই রে গেল গেল সব চলে গেল রে নাই বুঝি আর ঘরে থাকবে না রে সব গেল আমার সব গেল রে বলে আমার কোল আজ শূন্য হলো রে গেল গেল আমার সব চলে গেল রে আমার কোল শূন্য হলো রে গেল গেল আমার সবই গেল রে ওরে কানাইয়া তুই তো চলে যাচ্ছিস রে বলে আমি কেমন করে থাকবো ওরে কানাইয়া জানিস তুই বিহনে তো আমি কোনোদিন থাকি নাই
যতদিন তুই মথুরা গিয়েছিলিস ততদিন আমি তোর সঙ্গে ছিলাম। তুই যেই না কংস নিধন করে আবার বৃন্দাবনে এলি, তোকে যে ছাড়া আমি থাকতে পারিনি। বলি তুই যে আমার গলার মালা রে, ওরে কানাই তুই আমায় ছেড়ে যাস না রে। তুই যে আমার গলার মালা রে, কানাই তুই আমায় ছেড়ে যাস না রে। বলি তোকে ছাড়া আমি থাকিতে নারী রে, তোকে ছাড়া আমি থাকিতে নারী রে। বলি তুই যে আমার গলা মালা রে, ওরে কানাই তোকে ছাড়া আমি থাকিতে নারী রে। তুই যে আমার গলার মালা রে, তোকে ছাড়া আমি থাকিতে নারী রে। ওরে কানাইয়া বাবা তুই চলে যাচ্ছিস, এই বলে আর দেরি না করে তারা আজকে মনের আনন্দে তারা শান্তিপূর্ণ মনের আশ্রমে গেল। আর ওদিকে সুদামা ওটা ছিল বৃন্দাবন, বৃন্দাবনেই ছিল শান্তিপূর্ণ মনের আশ্রম, মথুরাতে নয়। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সে বৃন্দাবনের এক কোণে সুদামার বাড়ি ছিল, সুদামার মা। আজকে সুদামা মা বাবাকে আকুতি মিনতি করে বলছে, আমি অনেকদিন হলো আমার কানাইয়ারে আমি দেখতে পাই। আর সেই কানাইয়ের জন্য সুদামাও আজকে বিচলিত হয়ে পড়েছে। আহারে কি ভাগ্যের পরিহাস। আর সেই বিচলিত হওয়ার পর কানাইয়ের মা বাবা তো কানাইয়ারে পাঠিয়ে দিল শান্তিপূর্ণ মনের আশ্রমে। বেচারি ওদিকে সুদামার মা বাবা ও ভাবছে একটাই উপায় রয়েছে, এক ঢিলে দুটি পাখি মারা যায়। কেমন করে? যে বাবা আমার সুদামা তো কানাইয়াকে ছেড়ে সুদামাও থাকতে পারে না। আর এদিকে কানাইয়া যত সখাবৃন্দ ছিল তারা গেছে সব বিদ্যার আশ্রয়। সুদামাকে যদি আমি এই সময় বিদ্যার আশ্রমে পাঠাই তাহলে সুদামা আমার বিদ্যা অধ্যয়ন করতে পারবে, আর কানাইয়ার সঙ্গে তার বন্ধুত্বটাও টিকে থাকবে। আর কানাই কানাই বলে প্রতিদিন বাড়িতে বসে বসে আর কাঁদবে না আমার। এই বলে সুদামার মা বাবা ও ঠিক করলো সুদামাকে ওই সেই শান্তিপূর্ণ মনের আশ্রমে পাঠিয়ে দেবে। আজকে সুদামাকে ও তার মা বাবা বলে শান্তিপূর্ণ মনের আশ্রমে নিয়ে যে চলিল গো, আর সেই আশ্রমে এসে দুজনে মিলিত হলো। আর যেই না মিলিত হয়েছে সুদামা আর কৃষ্ণ দুজন মিলে আপন ভাবে জড়িয়ে ধরেছে দুজনে মিলে। আর কেমন করে? আর দুজন মিলে জড়িয়ে ধরে বলেছে, কানাই 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 বলে জড়িয়ে ধরিল, জড়িয়ে ধরিল। কানাই 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 বলে জড়িয়ে ধরিল, জড়িয়ে ধরিল। আর কানাই 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 বলে জড়িয়ে ধরিল গো, জড়িয়ে ধরিল। কানাই 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 বলে জড়িয়ে ধরিল গো, জড়িয়ে ধরিল।
স্পর্শ করছে জড়িয়ে ধরে। আহা, কি আনন্দ। আর ওদিকে শান্তিমন মনে সবাইকে ডেকে বলেছে,